তো অত্যন্ত খুশি হচ্ছে, মানে আমি দেখলাম সরাসরি যে রিয়াকশনটা, কিন্তু আজকে তো মা দিবস, আমার মা তো প্রায় মানে আমার রেজাল্টের জন্য কোনো চেষ্টা ত্রুটি রাখে নাই। তো এখন আমি তো অন্তত এই রেজাল্ট দিয়ে তার ঋণ শোধ করতে পারবো না। আমার তো মা নাই, আমার মা হচ্ছে মারা গেছে, বাট আমার মা হচ্ছে আমাকে ফার্স্ট অ্যালফাবেট শেখাচ্ছে। ওনার অবদান আমি কখনো শেষ করতে পারবো না। সবার ফার্স্টে তো আল্লাহ, তার উপরে তার কেউ নাই। এটা আমার হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার মার ইচ্ছা ছিল যে বিকর্নেসে চান্স পাওয়ার পরে যাতে আমিও ক্লাস 10 এরকম একটা এনজয় করতে পারি, বাট আমার পক্ষে এটা হয় নাই। বাট তাও আমি আমার মাকে, মেবি আমার মা আমাকে দেখতেছে। ওনাদের জন্য এত ভালো রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, আমি যা চাইছি ও আমাকে তাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, একটা ভালো মানুষ হবে এটাই আমার স্বপ্ন। মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা হচ্ছে একমাত্র যিনি আমার পাশে ছিলেন। আমার মায়ের অবদান সবচেয়ে বেশি, এন্ড আমি আমার মাকে অনেক ভালোবাসি। গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি, একদমই টেনশনে। আমি সকাল 6টা পর্যন্ত জাগা ছিলাম, ঘুমিয়ে আসছিল না, এত টেনশন হচ্ছিল। রেজাল্টের আশা ছিল, কিন্তু তাও কিছুটা ভয় ছিল যে কখন কি হয়ে যায় ঠিক বলতে পারছি না। তাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বকেও না, এত আমাকে শাসনও করে না, সবসময় সাপোর্ট করে। মানে যখন যে বয়সের যেটা সেটা তো করতেই হবে, তাকে করতে দেওয়া উচিত। আমার ইচ্ছা মেডিকেলে পড়ার, এখন সবার দোয়া নিয়ে চেষ্টা করবো নিজের স্বপ্নকে দিয়ে যাতে ভবিষ্যতে আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমরা দুজনেই চেষ্টা করবো বাবা মায়ের অলওয়েজ সাথে থাকার, যেহেতু তাদের অবদান সব থেকে বেশি আমাদের লেখাপড়ার জন্য। যখন আমরা হচ্ছে কি এসএসসি রেজাল্ট দিয়েছি, এখন ওরা অনেক হ্যাপি, বাট যখন আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন 3 মাস মানে আমরা যেন পড়তেছিলাম, রাতের বেলা যখন পড়তেছি আম্মু বাবা একটু পর পর এসে দেখে যাচ্ছে, মানে তারা যেন স্যাক্রিফাইস করছে। আমার মনে হয় না অন্যরা কেউ, কিন্তু আমাদের ফ্রেন্ডস টিচার তাদেরও অনেক মানে হার্ড ওয়ার্ক, তাদের ইফোর্টস, তাদের দোয়া আমাদের সাথে আছে। সো এই কারণে এতদিন এত দূর আসতে পেরেছি আর কি।